আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেবের চালচলন, আমল আখলাকের কারণে আমি তাকে ভক্তি করতে পারি না। এমত অবস্থায় যদি আমি ওই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি তাহলে নামাজের কোনো ক্ষতি হবে কি না? এটি অনেক বেশি প্রকারের একটি রোগ। এটা সমাজে অনেক বেশি বর্তমানে ভক্তি হয় না এমন ইমামের পিছনে আমরা ইক্তেদা করতে পারবো কি পারবো না, এটি অনেক বড় রকমের একটি প্রশ্ন। জেনে থাকবেন, ফিকহের কিতাব সমূহে আছে, ইমাম সাহেবের মধ্যে যদি শরীয়তের দৃষ্টিতে কোনো ত্রুটি না থাকে এবং মুক্তাদিরা যদি ওই ইমামের উপর দুনিয়াবি কারণে খামাখা অসন্তুষ্ট নারাজ থাকে তাহলে তার পিছনে নামাজের মধ্যে কোনো ক্ষতি হবে না। ইমামের নামাজ পড়ানো মাকরুহ হবে না। আর এ অবস্থায় যেহেতু মুক্তাদিগণ অহেতুক ইমামের ওপর নারাজ, তাই মুক্তাদিগণও গুনাহগার হবে না, গুনাহগার হবে, মুক্তাদিগণ গুনাহগার হবে। আর যদি ইমামের মধ্যে বাস্তবিক পক্ষে শরী কোনো ত্রুটি থাকায় তার প্রতি মুক্তাদিরা নারাজ থাকে তাহলে ওই ব্যক্তির ইমাম হওয়া মাকরুহ হবে, তার ইমামতি ছেড়ে দেওয়া উচিত। আপনার আপত্তির বিস্তারিত কারণ কোনো ভালো আলেম থেকে জানার চেষ্টা করুন যে আপনি কি জন্যে আপনার ভক্তি হচ্ছে না এই ইমামের পিছনে আপনার নামাজ পড়তে। এতে সত্যিই যদি ইমাম দোষী হন তাহলে তার সংশোধনের ফিকির করা যাবে। আর যদি আপনি খামাখা কুধারণা করে থাকেন তাহলে ইমাম সাহেব থেকে মাফ চেয়ে নেবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।